মিস্টার সমরেশ রয় বর্মন, লাইফ কেয়ার মাল্টি স্পেশালিটি হসপিটালের চেয়ারম্যান। আচ্ছা, আপনার যে বড় ছেলে মারা গেল, এই বিষয়ে আপনার কিছু বিশেষ অবজারভেশন? এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের একটা সময়। আর অভ্র আমার বড় ছেলে, আমার অত্যন্ত গর্ব ছিল রৌদ্রের উপর। এবার চলে যাওয়াটা আমি জীবনও মানতে পারবো না, কখনোই না। স্যাড, ভেরি স্যাড। আচ্ছা, এই রুদ্র আর দেবীর কাল রাত্রির রাতে আপনি ঠিক কোথায় ছিলেন, কি করছিলেন? নিজের ঘরেই ছিলাম। বয়স হয়েছে, কিছু ওষুধপত্র খাই, আর আমাদের টাইমও মেনটেন করতে হয়, তাই মানে সেই অনুযায়ী শুয়ে পড়েছিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে আপনার স্ত্রীর ঠিক ঘনিষ্ঠতা কতটা? মানে এবার কি না মানে এই বয়সে যেটুকু থাকার দরকার সেটুকু আছে কি? রায়বর্মন পরিবারে না একটা সম্মান আছে, এই সমস্ত কোশ্চেন করে সেই সম্মানটাকে ধুলোয় মেশে রাখে। আরে মান সম্মান তো আপনারাই ধুলোতে মিশিয়ে রেখে দিয়েছেন, আমি তো জাস্ট ধুলো ঝাড়ছি মাত্র। আর এই যে আপনার বৌমাগুলো কি মিষ্টি না, কীর্তি, রাই, এখন আবার দেবী, সেরকম ঘর থেকেই তো এনেছে, তাই তো। আচ্ছা, তাই এই ইয়াং বৌমারা শ্বশুরের সামনে এদিক ওদিক ঘুরে বেড়ায়, আপনার ঠিক কেমন লাগে? কেমন আমার লাগে? এই আপনি এই কিরকম কোশ্চেন বলুন তো। আচ্ছা, আপনার স্ত্রী থাকতে রাই লাইফ কেয়ারের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কেন? দেখুন, রাই কোয়ালিফাইড ওই পোস্টার জন্য, আর ইন্দ্রাণী আমার স্ত্রী হলো ওর কোনো যোগ্যতা নেই, তাই এই রায় বর্মন পরিবারের এই হসপিটাল চালানোর জন্য। আচ্ছা, ঋতিকা কিভাবে মারা গেছিলেন, কিছু মনে আছে আপনার? বোধহয় বাথরুমে পড়ে গিয়েছে। ও বাবা, বোধ হয় কেন? আমি সে সময় দেশের বাইরে গিয়েছিলাম, আর আমি আসার আগে শেষ মৃত্যু সম্পন্ন। কি অদ্ভুত পরিবার আপনাদের, বৌমা টপকে গেল আর শ্বশুরমশাই জানি না কিভাবে টপকালো। এই আপনার এসব খেলো রসিকতা শেষ হয়ে গেলে না আমি রাখি, হ্যাঁ, আবার অনেক কাজ আছে।